এখন শুধুই ড্রাগন, এখন ড্রাগন ফল সর্বত্রে বিক্রি হচ্ছে। এবার ড্রাগন চাষে ফলন ভালো হওয়ার জন্য এখন কৃষকরা খুবই আগ্রহী। তবে রানাঘাট মাঠকুমড়ার বাসিন্দা দিব্যেন্দু বিশ্বাস, তিনি এই ড্রাগন চাষ শুরু করেছিলেন। তারই ড্রাগন গাছ রাজ্যসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে চাষিরা। এই ধরনের ফলের গাছ পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় চাষ করে চাষিরা যাতে লভ্যাংশ লাভ করে, সেটাই দিব্যেন্দু বাবুর উদ্দেশ্য। দিব্যেন্দু বাবু এখন নামি নার্সারি তৈরি করেছেন। এই জায়গায় তার বিভিন্ন ধরনের ফল, নানা গাছ ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে। 5-6 মানে ফল কতগুলো ফল দেখছি এখানে ওপাশেও সমান রয়েছে। দেখুন এখানে হচ্ছে 5, 5, 10, 10, 15, 16, আবার ওপাশে প্রায় 16, 32টা ফল রয়েছে। 5টা গাছে 32টা ফল। এই যে দেখুন, ওই পাশে দেখালাম, আবার এ পাশে দেখুন। এটা কিন্তু খেতে একদম টেস্টলেস, সাইজ দারুণ, 500-700 গ্রাম সাইজ হবে। কিন্তু এটা সুগারের রোগীদের পক্ষে খুব আদর্শ, যত বেশি খান কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্যটা লাগালে সেটা কিন্তু খেলে অতটা ইয়ে নয়। এই যে এখনই দেখুন সিয়াম রেডের সাইজ কীরকম দাঁড়িয়েছে। এখনই এটা প্রায় 350 গ্রাম সাইজ হয়ে গেছে। এটা পাকার সময় প্রায় 500 থেকে 600 গ্রাম সাইজ হবে। তো গাছের প্রচুর ফল রয়েছে, বাপরে, এত ভালো ফলন ভাবা যায় না। আমি তো অবাক হয়ে গেছি যে এরকম একটা বৃষ্টিপ্রবণ এলাকায় উত্তরবঙ্গে সবাই সাহস করে ড্রাগন ফল করেই নি, কেননা এখানে বৃষ্টিতে সব ফুল ঝরে যাবে, ফলন হবে না। হ্যাঁ, আমরা ড্রাগন করবো না। এই একজনের এই পাশে আছে 65 বিঘা মালটা, তা ওদের একটা গাছ আমি লাগাতে বলতে পারিনি। এই দেখুন, তো এখন অবধি 2.5 টন বিক্রি করেছে। আর এই যে গাছে যা দেখছি 2.5 টনের কম নয়, নভেম্বর মাস অবধি এভাবে কন্টিনিউ বিক্রি করবে। যার ফলে আমি বলছি যে যত চাষ আছে তার সবচেয়ে লাভজনক চাষ হচ্ছে ড্রাগন ফল। এই একটা সে বাংলাদেশে নিয়ে এসলাম ভিয়েতনাম ভ্যারাইটি। তো রাজকুমার ভাই বলছে যে সিয়াম রেডের চাইতে নাকি ভিয়েতনাম ভ্যারাইটিটা প্রচুর ফল এসে, দেখুন এই ভিয়েতনাম ভ্যারাইটিটা কিন্তু একটু ছোট হয়। এই যা সিয়াম রেড যেমনি বড় বড় ফল হয়। আচ্ছা, এবার তুমি বলো যে ভিয়েতনাম আর ওই সিয়াম রেডের পার্থক্য তোমার কাছে কি মনে হচ্ছে? ভিয়েতনাম আপনার মানে টেস্টে বেশি সিয়ামের তুলনায় টেস্ট বেশি, আপনার ধরনও বেশি, সাইজের দিকে একটু মানে সাইজের দিকে কম, কিন্তু বেশ ভালো আছে এটা। হ্যাঁ, আর দেখুন কী হারে এর আগে তো ফলগুলো কেটেছে এখান থেকে, আবার এইগুলো আবার দেখুন এই কুড়ি, এখানে 4টে কুড়ি রয়েছে। কি অসাধারণ! এই দুটো প্রজাতি লেগেছে, একটা ভিয়েতনাম, সিয়াম রেড। এটা আমি দিয়েছিলাম ওর কাছে ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, লাল ভিতরে, কিন্তু ভেতরে লাল। এটা দুটো গাছ আছে এটা ভিয়েতনাম কিং। এটা দেখতে ফলের ভিয়েতনাম কিং, এটা লুকটা খুবই ভালো। হ্যাঁ, লুকটা ভালো, দারুণ, আর গাছে কাটা কম। 2 লাইন না, এই দুটো চারা, এইগুলো হচ্ছে রেড, এটা হাইব্রিড বলে। বাংলাদেশের 1 নম্বর, এটা বাংলাদেশের যত বাগান দেখছেন, হ্যাঁ, এটা একটা ভিয়েতনামে হাইব্রিড। এটা বাংলাদেশের ভ্যারাইটি, বাংলাদেশে যত দেখছেন, হ্যাঁ এইটা। আর ওইটা হচ্ছে সিয়াম রেড। হ্যাঁ, এটা লাল হবে, এটা ভিতরে লাল। এটা ফলন কম হয়, 4টে ফল ফলন কম হয়। এটা হচ্ছে এই ভিয়েতনাম কিং বলে, এটা ভিয়েতনাম কিং। এটা দুটো গাছ আছে তো এনরা আজকে বান্দার বাগানে এসছে, বৈরামপুরে বাড়ি। এরা ডক্টর ডন টনিকে ব্যবহার করতেন, কিন্তু ওদের এক এজেন্ট, কে যেন ওর এজেন্ট, দেবব্রত, তাহলে প্রবোধ, হ্যাঁ, এই যে কাষ্টডাঙ্গায় বাড়ি। বলেন যে এই প্রবোধ হচ্ছে এদেরকে বাহুবলী দিয়েছে যে দারুণ কাজ হবে, কিন্তু ওরা আমারই কাস্টমার ছিল, যারা এখান থেকে আমার বাড়িতে এসে ওরা নিয়ে যেত, আলোচনা করতাম, পরামর্শ করতাম আমরা কাকাবাবুর এখানে এসে। তাই তো, এখন ওই প্রবোধ গতবার দিয়েছে এখানে। তা আজকে হ্যাঁ, ওই সার পড়েছে, এই বৃষ্টি আসে ধুয়ে যাবে। তো এই বাদল মণ্ডলের বাগানে এসেছিলাম, দেখলাম যে প্রচুর পরিমাণে ফল তো আছেই, পরবর্তীতে প্রচুর ফুল ঠেলছে প্রত্যেকটা ডালে। এই একদিক দিয়ে দেখুন, এই আজকে ওরা প্রায় 4 কুইন্টাল মতো এখানে ভাঙলো, 4 কুইন্টাল আসামে পাঠাবে। আর পরবর্তীতে এগুলো তৈরি হচ্ছে, এগুলো 3রা জুলাই হারভেস্ট করবে। হ্যাঁ, গেছিলাম, ওটা ক্যাঙ্কার লেগেছে। হ্যাঁ, ওটা একটা ক্যাঙ্কার লেগেছে, এই নেটিভও দিতে হবে এখন।
এইগুলো নেটিভো বদলা ক্যাঙ্কার আসে কিন্তু নেটিভো দিতে হবে। এই দেখুন কী হারে ফল ধরে আছে, তাহলে কন্টিনিউয়াসলি এরা 9 মে প্রথম তুলেছে, দ্বিতীয় তোলা তুলেছে 15 মে, আর তৃতীয় তোলা 30 মে, তারপর 31 মে, তারপর 2রা জুন, আবার আজকে তুললো প্রায় 4 কুইন্টাল, মানে লাগাতারভাবে তুলছে। ওই দেখুন ওইগুলো ওঠার পরে আবার এগুলো উঠবে, আবার দেখুন এই যে কী হারে এক একটা ডালে কীভাবে ফুল ঠেলছে। যার ফলে এখন অবধি যত চাষ আছে ডাউনফল সবচেয়ে লাভজনক একটা চাষ। দেখুন কী হারে ফল ধরে আছে, তবে এই মালের গেটআপ খুব সুন্দর। কোন সুন্দর না? তাহলে এই যে সিয়াম রেডের কারণটা কি, যে প্রথমত এই কালারটা মনোমুগ্ধকর, হ্যাঁ, তারপরে গাছের গ্রোথটা বড় দেখেন। মালগুলো সব কেটে নিয়ে গেছে তো ওইগুলো হ্যাঁ। কাছে থেকে আরো আরে তো প্রায় ধরুন 400 কেজি মাল তুলেছে আজকে, 5.25 বিঘাতে, আর এই লাগাতার তুলছে 9 মে থেকে তুলেই যাচ্ছে, একভাবে তুলছে। তো যাই হোক, এই হচ্ছে সিয়াম রেডের বৈশিষ্ট্য। এই যে প্রত্যেকটা ডালে দেখুন কী হারে আবার ফুল আসে। হ্যাঁ, এই ফল আবার ফুল, এই চলবে একদম নভেম্বর অবধি। উনার আর কই এইখানে? ওইখানে 3 বিঘা আছে, আচ্ছা, ওইদিকে ওইখানে ওটা। একটা উপর চার করবে আমাদের বই বেটে না না। ওইগুলি সাদা নেই তো ওইগুলি বেশি ঘুম পড়ছে হ্যাঁ বলুন, এই ড্রাগন বাগানটা কোথায় এবং কদিন আগে লাগিয়েছেন, বিস্তারিত একটু জানান যদি আমাদেরকে। নমস্কার, আমি দিব্যেন্দু বিশ্বাস, উপেন্দ্র হর্টিকালচার ফার্ম থেকে। সে 11ই জুন আমরা বেরিয়েছি, যে আমাদের কাছ থেকে যারা চারা নিয়েছে তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি এবং প্রত্যেক রবিবারে সকাল 10টা থেকে 2টো অবধি ট্রেনিংও করাই। তো আজকে এই রাজকুমার মণ্ডল, এর অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে মালদায়। ও এখানে আমাদের এটা আলিপুরদুয়ারে একটা শামুকখোলা পিএস তুরতুরি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে ওই জমি লিজ নিয়েছে। ও আপনি কিনেছেন? আচ্ছা। তো এই যে কিনে ড্রাগন ফল করেছে, এটা 16 মাস বয়স, এই ফেব্রুয়ারিতে লাগানো হয়েছে। আমাদের কাছ থেকে নিয়ে এসে চারাগুলো দেখুন, এই 2.5 টন মতো বিক্রি করছে 25 কাঠা জায়গায়, 2.5 টন। আর এ বলছে বিশ্বাস না হলে দেখেন, এই যে কেটেছে, এই একটা ফল কেটেছে, এই একটা ফল কেটেছে, এই দেখুন সব, এই সব, এই দেখুন সব ফল কাটা দাগ, এই যে কীভাবে অগন্তি ফল কেটেছে। এটা 2.5 টন ফল অলরেডি বিক্রি হয়েছে। আর এই জায়গাগুলো দেখছেন না, এই ফলগুলো খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যাবে। প্রায় 1.5-2 টন আরও আছে এইগুলো, তাহলে ওর প্রায় 4 টন 4.5 টন। এই এখনও শুরুই হয়নি, এখন জুন মাস, অথচ ওর গোটা সিজনটা নভেম্বর অবধি প্রায় 8 থেকে 10 টন ফল, এখানে অসম্ভব কিছু নয়। তা এই হচ্ছে ড্রাগন ফলের জোর। তাহলে এখানে দেখুন যে এখানে কেউ কখনো ভাবিনি যে এই জমিতে এত ফল হতে পারে। এই উত্তরবঙ্গে, এখানে সবাই জানে উত্তরবঙ্গে ড্রাগন হয় না, ঘন বৃষ্টি হয়,
হ্যাঁ, এখানে সবসময় বৃষ্টি হবে না, কিন্তু আজকে এই রাজকুমার মণ্ডল প্রমাণ করে দিয়েছে যে এখানে ফল হয়। আর এখানে যত্নে অনেকটা ঘাটতি আছে, যেমন ধরুন এই এক একটা গাছে কতগুলো করে ফল নিয়েছে। এই যে আমরা বলছি একটা ডালে একটা ফল নিন, আমি তাহলে 3টে পর্যন্ত নিয়েছি। 3টে অবধি নিয়েছে, এটা ভুল। এটা কি হয়, ফলটা ছোট হয়। হ্যাঁ, এটা তো যদি- দুটো হয়ে আছে। এই এটা যে। দুটোই আছে, কিন্তু এইটা যদি ভেঙে দিত ওই সময়, এই ফলটা অনেক বড় হতো আর গাছের এনার্জিটা থাকতো, পরের মাসে আবার ফল দিত। কিন্তু এই এনার্জিটা ওর কম হয়ে গাছটা এই দেখুন দুর্বল হয়ে গেছে, এটা হতো না। তো যাই হোক, যা করেছে খুব মানে অভিনন্দন পাওয়ার যোগ্য, ওর সাবাসী দিচ্ছে। আর আপনারা যদি কেউ আসেন উত্তরবঙ্গে, এই একই সাথে মালটা করেছে, একই সাথে পটল করেছে, আবার ওইখানে দিয়েছে কুল করেছে, আবার গোল্ডেন সুপারহিট পেয়ারা করেছে। একই সাথে এই সময় যেগুলো লাভজনক চাষ প্রায় সব, কাঁঠালও করেছে দেখলাম। এই তো মালটাও দেখাচ্ছে, এই যে এটা মালটা। তাহলে কাঁঠাল, ড্রাগন, তারপরে ওখানে রয়েছে কুল, আবার হাইব্রিড পটল, এই প্রত্যেকটা পেয়ারা, প্রত্যেকটাতে সাকসেস। এই উত্তরবঙ্গে যে এরকম ফসল হতে পারে, এ আমি না আসলে পরে খুব মিস করতাম। আজকে আমি খুব ভালো লাগছে যে 11 জুন থেকে আমরা এই খুঁজে বেড়াচ্ছি বাগান, ভালো বাগান কোথায়। তা আমার নজরে এই উত্তরবঙ্গের সবচাইতে ভালো বাগান আজকে দেখতে পেলাম এখানে। তা আপনার নাম কি বলেন? রাজকুমার মণ্ডল। আচ্ছা, এই জায়গাটার নাম কেটেছি এটা নোটপুর। নূরপুর। আচ্ছা, আপনার অভিজ্ঞতা বলুন, আপনার কি মনে হচ্ছে যে এই যে যতগুলো লাগিয়েছেন 5-6টা ভ্যারাইটি, মানে কাঁঠাল, পেয়ারা, আপনার ড্রাগন, মালটা, সবচাইতে কোনটা আপনার কাছে মনে হচ্ছে? লাভজনক বলে ড্রাগনই হবে। ড্রাগনই হবে। তো আমরা তাই বলি যে যত আমার কাছে 180 রকমের ফলের গাছের চারা আছে, তো আমরা সবাই বলি যে 180টার মধ্যে 1 নম্বর হচ্ছে ড্রাগন ফল করুন। কেন, যত কমই হোক, 1 বিঘা জমিতে 5-6 লাখ টাকা নিচে আসবে না। তখন এ তো একটা তো চারা লাগিয়েছে, ওই দুটো চারা, এই দুটো চারা থেকে কত ডালপালা বেরিয়েছে। তা এই যদি আমরা একটা তো চারাটা কত ফুট বাই কত ফুট দূরে লাগানো হয়েছে? এটা 2 ফুট থেকে শর্ট আছে আপনার 22 ইঞ্চি। 22 ইঞ্চি 22 ইঞ্চি দুটো করে লাগানো আছে। আরো ঘন করলে আরো বেশি ডাল আসতো, আরো বেশি ফলন হতো। ও, এটা পাতলাই হয়ে গেছে। মোটামুটি লাগানোর নিয়মটা কি যদি আপনি একটু লাগানোর বলেন? নিয়মটা হচ্ছে যে আমরা এই এরকম একটা তার দিলে হয়, অনেকগুলো তার দিয়েছে। আমরা 14 ইঞ্চি পর পর দুটো করে চারা দুপাশে দেবো। ওইটা দূরত্ব হচ্ছে 22 ইঞ্চি, ওটা 14 ইঞ্চি করা দরকার ছিল। প্রতি 14 ইঞ্চি পর পর দুটো করে, ও, তাহলে 1 বিঘা জমিতে 2000 চারা বসতো। তাহলে আমার অন্তত এটা, যদি আমার 2 কিলো করে প্রথম বছর ফল আসে, তাহলে 4 টন ফল হয়। আর যদি দ্বিতীয় বছরে অন্তত মিনিমাম 4 কিলো হয়, তো 4 কিলো হলে পরে তাহলে আমার 2000 × 4 8 টন হতো। তো এইভাবে করলে বেশি লাভ হতো। যাই হোক, এ যা করেছে আস্তে আস্তে কভার হয়ে যাবে। তো খুব সুন্দর বাগান, আমি খুব খুব খুশি যে আজকে শুধু সেই রানাঘাট থেকে আমরা, সে আমার গাছ চলে এসেছে সেই উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে। এটা আমার কাছে একটা, আমি হ্যাপি, মানে খুব সুখী। ঠিক আছে। ড্রাগন যে চারা, সেগুলো তো বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায়, জলপাইগুড়ি থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার। এটা কীরকম ফল পাচ্ছে এবং চাষিরা কি এই দিয়ে ওপরই নির্ভর করবে? হ্যাঁ, এখন আমরা তো আগেই বলেছি, এখনও বলছি যে এখন এতটাই আত্মবিশ্বাস বেড়ে গেছে এই দিন উত্তরবঙ্গতে ঘুরে এসে, যে 1 বিঘা জমিতে মিনিমাম 5 লাখ টাকা প্রফিট হবে, এটা আমরা একদম স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি। আচ্ছা, তার কারণ হচ্ছে 2024 সালে আপনার 11ই ফেব্রুয়ারি মনে আছে, সেই দিনটা আমাদের এখানে আমাদের ডিএম সাহেব এসেছিলেন বাঁকুড়ার, নদিয়ার এবং জলপাইগুড়ির। তো সেই দিনই ওই উত্তরবঙ্গ থেকে একটা রাজকুমার বাবু এসেছিল চারা নিতে। সেই বাগানটা আমরা ভিজিটে গিয়েছিলাম। তো এই দিন গিয়ে দেখি 16 মাসের মধ্যে এত সুন্দর ফলন হয়েছে। ও 2.5 টন অলরেডি বিক্রি করে দিয়েছে, 3.25 লাখ টাকা। এখনও গাছে যা ধরে আছে 2 টন মতো ধরে আছে। এখন সবে তো শুরু, এখনও সেই নভেম্বর অবধি বিক্রি করবে। তো ওই 25 কাঠা জায়গায় 2300 লাগিয়েছে, তাতে করে মিনিমাম 10 টন হবে এই 16 মাসের মধ্যেই। তাহলে 10 টন মানে ওরা 180 টাকা করে বিক্রি করেছে, এই সময় আরও বেশি দাম পাবে। তাহলে অন্তত 8-10 লাখ টাকা মিনিমাম ওর মানে লাভ হবেই। তো এই ড্রাগন ফলটা খেলে কি শারীরিক কি সুস্থতা কি? ড্রাগন ফল তো অনেকগুলো হেলথ বেনিফিট আছে। তার মধ্যে তো একটা আছে আপনার অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি সুগার, অ্যান্টি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এই সমস্ত অনেক সুবিধাগুলো এখানে পাবেন। আর কোষ্ঠকাঠিন্য তো দূর হবেই। 17টা ওষুধগুলো ভরা, আচ্ছা, যার ফলে খেতে অত সুস্বাদু নয়।
আপনি হঠাৎ কিন্তু- করে এই ড্রাগন ফলটা কোথা থেকে নিয়ে এসেছিলেন? না, হঠাৎ নয়। আপনি দেখবেন যে গোটা পৃথিবীতে 19টা দেশে এটা চাষ হয়। আমরা এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় আমাকে একটা সময় অনুরোধ করেছিল যে তুমি তো বাংলাদেশে যাও, তাহলে আমাদেরকে নারকেল গাছ, মালটা এবং ড্রাগন ফল নিয়ে এসো। তো সেই ফলে আমি গিয়েছিলাম 2009 সালে। এম এ রহিম সাহেব, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে ড্রাগন ফল 2009 সালে নিয়ে এসেছিলাম। আমি লাগিয়েছিলাম 2010 সালে, 9 সালে 10ই জুলাই লাগিয়েছিলাম। আচ্ছা, কতগুলো লাগিয়েছিলেন? আমি তখন বিঘা 1.5 মতো লাগিয়েছিলাম। আচ্ছা, কিন্তু ওই যে জাতটা ছিল মরাক্কান জাত, আর ওর ট্রেনিংও আমার জানা ছিল না কি তার প্রতিকার রোগ বালাই, যার ফলে আমি একটা সময় হতাশে 17 সালে ভিডিও করে জানিয়ে দিই যে ড্রাগন ফল আর করবেন না, কেননা ফলটা ছোটো হয় আর রোগ বালাই হয় না। পরবর্তীতে যখন আমি দেখলাম ডক্টর শ্রীনিবাস রাও তেলেঙ্গানায়, উনি মানুষের ডাক্তার কিন্তু চাষে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। উনি 120 বিঘা ড্রাগন ফল করেছে, ভিয়েতনাম থেকে 51টা ভ্যারাইটি নিয়ে এসে। তার মধ্যে দেখলাম সিয়াম রেড অত্যন্ত ভালো একটা জাত, সেটা নিয়ে এসে তারপর লাগানো হলো। এবং আমার পাশেই রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া ভদ্র বাদল মণ্ডল, তার বাগান মনে আমার দেখাই ওই সময় এখন সেরা বাগান। গতকালকে 5 কুইন্টাল কাটা হয়েছে, তার আগে কেটেছে 2.5 কুইন্টাল। এইভাবে 9 মে থেকে এখনও অবধি অন্তত কয়েক টন ওখান থেকে উনি পেরেছেন। আর এখনও যদি যান গাছে ভর্তি ফল, ওটা কাঁচা, 3রা জুলাই পেকে যাবে সব। আমরা 3রা জুলাই ভাবছি একটা ভিডিও করে রাখবো, যে 1 বিঘা জমিতে যে কত ফল হতে পারে। আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা ড্রাগন ফল চাষ করুন, অন্তত আমরা যেভাবে বলবো সেই মতো যদি কেউ করে, তাহলে আমরা সাদা কাগজে লিখে দিতে পারি যে মিনিমাম 5 কুইন্টাল 5 লাখ টাকা তার প্রফিট হবে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু বিশ্বাস। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।